অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, বাংলাদেশে মব কালচারকে যদি আপনারা দূরীভূত করতে চান, তাহলে জুলাই যোদ্ধাদের ক্ষোভ যেটি আছে সেটিকে যদি আপনারা দূরীভূত করতে চান, অনতিবিলম্বে আপনারা ফ্যাসিবাদের দোসর, আমলা সচিব, পুলিশের কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সেনাবাহিনী সহ এই সকল সেক্টরে যে সকল ফ্যাসিস্টরা এখনো বহাল আছে, যারা সরাসরি বিগত 15 বছরের দুঃশাসন এবং ফ্যাসিজমের সহযোগী ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করুন। অন্যথায় জুলাই যোদ্ধারা আবারও প্রতিবাদ করতে রাস্তায় নামবে। মব করলে আজকে মব কালচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে দেখতে পাচ্ছি, কিন্তু বিগত 15 বছর একই বিষয় ঘটেছে, একই রকম ঘটনা ঘটেছে। বিরোধী পক্ষের উপরে এমন কোনো নির্যাতন, দমন পীড়ন নাই যেটা করা হয় নাই, কিন্তু আমরা এই মব শব্দটি 5 আগস্টের পর থেকেই শুনতে পাচ্ছি। এর আগে কিন্তু আমরা মব শুনতে পাইনি। যৌক্তিক আন্দোলন, যৌক্তিক আচরণ যদি করা হয়, সেটাকে মব বলার সুযোগ আমরা মনে করি না আছে। কারণ কি, এই যে গত কয়েকদিন আগে দেখেছেন যে সিএসসি নুরুল হুদাকে আপনার হচ্ছে জনতা আটক করে পুলিশে দিয়েছে, তাকে জুতার মালা পরানো হয়েছে, জুতা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। আমরা মনে করি সিএসসি নুরুল হুদার এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত ছিল। শুধু সিএসসি নুরুল হুদা নয়, এরকম 2018, 14, 24 নির্বাচনে যে সকল আমলা, পুলিশ এবং রাজনীতিবিদরা জড়িত ছিল, প্রত্যেককে জুতার মালা দিয়ে এই আদালতে প্রেরণ করতে হবে। যদি সরকার এটি করতে না পারে, আমরা জুলাই যোদ্ধারা এটা করে দেখাবো। সেটা মব হোক আর যাই বলেন, আমাদেরকে গ্রেফতার করেন আর হামলা করেন, যেটাই করেন আপনাদের মতো করে চলার জন্য আমরা এই জুলাই যুদ্ধ করিনি। যে আপনারা যেটা বলবেন, আপনারা যেটাকে মব বলবেন সেটাই মব হয়ে যাবে, আপনারা যেটাকে আইনের শাসন বলবেন সেটা আইনের শাসন, এটা আমরা মানি না আপনাদের মতো করে। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাই মাসের 20 তারিখের মধ্যে যদি আমরা এই সনদের এবং আমাদের এই মূলত যে দাবিগুলো যদি পূরণ করা না হয়, সারা বাংলাদেশ থেকে একযোগে আমরা বিপ্লবী জাতীয় সরকার আন্দোলন আমরা ঘোষণা করব। আমরা বলতে চাই, এই রাষ্ট্রপতিকে বসিয়ে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই রাষ্ট্রপতি, এই প্রশাসনকে জারি রেখে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না। আমরা বিপ্লবী জাতীয় সরকারের অধীনেই পরবর্তী নির্বাচন বাংলাদেশে দেখতে চাই। এই পদক্ষেপ যদি প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে না নেয়, সারা বাংলাদেশে 25 সালে আরেকটা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপতিকে উৎখাত করে আমরা বিপ্লবী সরকার গঠন করব। সেই বিপ্লবী সরকারের অধীনে এই আগাম যে জাতীয় নির্বাচন সেটি সংগঠিত হবে ইনশাআল্লাহ।